বা বিশাল বড় পুকুর, এই সেই বাড়ি আর বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে এটা পুরোটাই কিন্তু নায়ক ফারুকদের। আর এখানে তিনি আসলে সবার সাথে বসতেন, আমি শুনে অনেক ভালো লেগেছে আমাকে, কেননা তিনি আসলে এই জায়গায় বসতেন, একটা টিভি কিনে দিয়েছেন, সে অস্ট্রেলিয়া থেকে পুরস্কার পেয়েছে, তার হাতের অনেক স্মৃতি কিন্তু এখনও এই ঘরটার মধ্যে রয়েছে, সেই আদি বাড়ি বা তার জন্মস্থান যে এই ভিটার এই বাড়িতে কিন্তু রয়েছে। জয় ভাই আসছিল, নিশা ভাই আসছিল, এরপরে এই ডিপজল ভাই আসছিল। আচ্ছা আচ্ছা, ডিপজল ভাই, মিশা ভাই, জয় চৌধুরী, হ্যাঁ আরো আসছে, আরো অনেকেই আসছে, অনেকের তারা এসে শরীক হয়েছিল, দেখার জন্য এসেছিলেন। আচ্ছা, তারা কি এসে জানাজায় শরীক হয়েছে? জানাজা শরীক হয়েছে, এই মিশার সাথে করে আরও আসছিল, সবাই আসছিল, জানাজা শরীক হইয়া জানাজা পইরা তারপরে একদম গেছে এই মিশার সদাগর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনারা নিজের চোখে তারা দেখছেন এখানে? জি আমি নিজে, উনি আসছে, ওনার ইয়া করলাম, দেখলাম, কথা কইলাম, লারো গেলাম, এরপরে উনি অর্ডার করলো যে মিষ্টি ঘরে যাও, পরে 4 দিনের দিন মিষ্টি আনছিল, ওই মিষ্টি আমি মসজিদে কে মিষ্টি নিয়ে এসেছিল? দীপজল ভাই অনেক মিষ্টি নিয়ে আসছিল, ও খাওয়ানোর জন্য। মসজিদে 8টা মসজিদে দিছি, এখানে 8টা মসজিদে ডিপজল মিষ্টি দিয়েছে। আচ্ছা, আছেন বাড়ির মধ্যে বা অফিস কক্ষ, এখানে আসলেই হয়তো বা ফারুক স্যার এখানে কিন্তু বসতেন। এখন এই যে কবরটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং চলচ্চিত্র অভিনেতা সেই ফারুক সাহেবের কবর। এটা এই বাড়িতে ওনার বাবা থাকতেন। আরে বাপ রে, ওই যে সামনে দেখলাম আমি ঢুকতে, না ও এটা বাঁধানো, এই কবর এটা কার? ফারুক সাহেবের দাদার বাড়িতে। এই যে দেখুন, এখানে একটা কি দেখতে পাচ্ছেন, একটা পানির জাহাজ বা নৌকা, বিশাল বড়, এখানে অনেক বাদাম বা পাল তুলে দেওয়া আছে। এই যে দেখুন, আমি ভালো করে দেখাচ্ছি, এই যে দেখুন, আদৌ এটা কিন্তু সেই অস্ট্রেলিয়া দেশ থেকে কিন্তু উপহার পেয়েছে সেই জনপ্রিয়। দর্শক বন্ধুরা, কিংবদন্তি চিত্রনায়ক ফারুক আকবর হোসেন পাঠান থেকে হয়ে উঠেছিলেন তিনি চিত্রনায়ক ফারুক। জন্ম গাজীপুর কালীগঞ্জ উপজেলায়। 1948 সালে অভিনয়, প্রযোজক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাধারণ মানুষের কাছে তিনি কিন্তু মিয়া ভাই নামেই পরিচিত। তার প্রথম সিনেমা জলছবি সিনেমার মাধ্যমে 1971 সালে তিনি চলচ্চিত্র প্রবেশ করেন। দর্শক বন্ধুরা, 159টি সিনেমাতে তিনি অভিনয় করেন। আমরা অটো চার্জারে চলে যাচ্ছি নায়ক ফারুকের বাড়ির। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব সেই জনপ্রিয় মিয়া ভাই খ্যাত সেই নায়ক ফারুকের বাড়ি। এত সুন্দর করে গাড়ি চালাচ্ছে, মনে হচ্ছে আমি কিন্তু মোটর সাইকেলে যাচ্ছি। দর্শক বন্ধুরা, 159টি সিনেমাতে তিনি নায়ক হিসেবে অভিনয় করলেও পার্শ্ব চরিত্র দিয়ে প্রায় 300টার মতন সিনেমাতে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য সিনেমা সুজন সখী, লাঠিয়াল, সাহেব, দিন যাই কথা থাকে, গোলাপি এখন টেনে, এরকম অসাধারণ সিনেমা আমাদের উপহার দিয়েছেন এই গুণীমান খ্যাতিবান এই অভিনেতা। দর্শক বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জনপ্রিয় সুপারস্টার, জনপ্রিয় প্রয়াত নায়ক, আমাদের বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক সাহেবের একদম গ্রামের বাড়িতে। দর্শক বন্ধুরা, আজকে দেখাবো এই ভিডিওতে তার অনেক স্মৃতি। তিনি অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন দেশ থেকে পুরস্কার পেয়েছেন, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু রয়েছি একদম গ্রামে, যেখানে চিত্রনায়ক মিয়া ভাই খ্যাত, যে মিয়া ভাই সেই খ্যাত সেই নায়ক। আমরা জানি যে লাঠিয়াল সিনেমা বা বিভিন্ন সিনেমা মিয়া ভাই চরিত্রেই তিনি অভিনয় করেন। তো সেখানে আসছি, আপনারা থাকেন, আমি আসলে পুরো এই আজকের এই ভিডিওতে তুলে ধরবো তার জীবনী সম্বন্ধে। চিত্রনায়ক ফারুক, আচ্ছা আচ্ছা, চিত্রনায়ক ফারুক, হ্যাঁ ঠিক আছে। তার বাড়ি কোথায়? এই যে দক্ষিণ সোম। আচ্ছা, এই গ্রামের নাম কি? দক্ষিণ সোম। সোম, আচ্ছা দক্ষিণ সোম। তাহলে এই নিচে গেলেই পেয়ে যাবো আমরা, না? জি জি। আচ্ছা,
তিনার সমাধিস্থল এই গ্রামেই তো নাকি? জি আচ্ছা আচ্ছা, তিনি বেঁচে থাকতে এই বাড়িতেই থাকতেন? আসতো, মাঝে থাকতো তো ঢাকা থাকতো, আসতো না, মাঝের মধ্যে এখানে মাঝে আসতো? মাঝে আসতো এখানে। আচ্ছা আচ্ছা, আসলে আপনার সাথে দেখা সাক্ষাৎ কথা অবশ্যই দেখা করতাম। তাই? জি একই জায়গায় তো বাড়ি আপনাদের। অবশ্যই কেমন ব্যক্তি হিসেবে কেমন ছিল সে? ভালো ছিল। মোটামুটি ভালো ছিল। আচ্ছা ভাইজান, এই যে আমরা তো আসলাম ফারুকের গ্রামের বাড়ি, হ্যাঁ, আপনাদের তো এই গ্রামে বাড়ি আপনার? আচ্ছা, তাকে কি কাছ থেকে কখনো দেখা হয়েছে, কথা হয়েছে? বহুবার দেখছি, বহুবার। বহুবার। আসলে ব্যক্তি হিসেবে কেমন ছিল? অমায়িক এক কথায়, অমায়িক। আমাদের কাছে মানে দাদা এক কথায়। এই এক বাড়িতে কথায় বলতে গেলে আমরা সবাই, যদিও সম্পর্ক চাচা হইতো, কিন্তু আমরা ওনারে দাদা বলেই সম্বোধন করতাম বেশি। সবার দাদা, সবাই দাদা বলেই করতাম। তাই না? হুম। আসলে আমরা কিন্তু সিনেমাতে দেখে এখন কিন্তু মিস করি অনেকে। তারপর সর্বশেষ মানে 18 সালে এমপি হয়েছিলেন তিনি, কিন্তু এমপি হওয়ার পরেও গ্রামে এসেছিলেন তিনি? এমপি হওয়ার পরে আসছিল, একবার না দুইবার হতে আসছিল, কিন্তু আগে নিয়মিতই আসছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কারা আছে তার আপনজন? এখানে আছে ওনার বাগিনে আছে, বাগনা, এখনো বাগনারা থাকে? তাই? এরাই আছে। আচ্ছা আচ্ছা, আর যারা আছে সবাই তো ঢাকাই থাকে। তাই? আচ্ছা চাচা, এই যে চিত্রনায়ক ফারুক, তিনি লাঠিয়াল সিনেমাতে অভিনয় করছে, কখনো মিয়া ভাই চরিত্রে অভিনয় করছে, সিনেমা দেখা হয়? হ্যাঁ, আচ্ছা, ফারুক আপনার ছোট হবে না বড় হবে? না বড়। বড়, মানে আপনার সে তো বড়? হ্যাঁ, বাপরে বাপরে, তার আবার কত বয়স ছিল, অনেক দিন তো তাহলে। হ্যাঁ হ্যাঁ, উনি তো ও সুখে মারা গেল, এমপি এমপি হ্যাঁ। করতাল না তো, হ্যাঁ, সিঙ্গাপুর গেল কা। সিঙ্গাপুর যায় তো দীর্ঘদিন তার সময় কেটে গেল। মারা পাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ছোট হচ্ছেন তার? হ্যাঁ, ছোট। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইজান, আমি জানি যে আপনারা গ্রামবাসীরা খুব মিস করেন এই চিত্রনায়ক ফারুক সাহেবকে। জি আদৌ আপনাদের কাছে কিরকম ছিল? আমাদের কাছে তো অনেক ভালো, আমাদের কাছে হিরো। আমাদের কাছে খুবই ভালো ছিল। ভালো ছিল? জি আচ্ছা, এখানে আপনার বাড়ি? জি আমার এখানে বাড়ি। আচ্ছা, তার কি সিনেমা দেখা হয়? দেখা হয়, মাঝে মাঝে দেখা হয়, হ্যাঁ, অনেক তার- মাঝে মাঝে খুবই তো মিস্টেক করি কত লোক। তাই? জি আচ্ছা আচ্ছা, আপনারা গ্রামবাসী তো মিস করবেনই। অবশ্যই, আমি শুনেছি এখানে আসলে বলে সবার সাথে মানে কথাবার্তা বলতেন। সবার সাথে, ছোট বড় সবার সাথে খুব ভালো ইয়ে ছিল। এই ফারুক সাহেবের? জি এই ফারুক সাহেবের আচ্ছা আচ্ছা, তার কি মানে ছেলে মেয়ে বা এরকম কেউ? ছেলে মেয়ে আছে, মানে এই জায়গায় নাই, মানে ঢাকা শহর আছে কত লোক এনে আছে, আপন বাগিনে আছে, এই বোনের জামাই আছে। তাই? জি এখানে জুজুমা কেমন এখানে তার? আছে, মোটামুটি আছে তো, মোটামুটি এখনো আছে? আছে আছে। আচ্ছা, সেগুলো ভাগনা দেখাশোনা করেন? এগুলি বাগিনে দেখাশোনা করে গেছে, বোনের জামাই আছে, আচ্ছা বাড়ি আছে। তো আমরা কিন্তু যাওয়া শুরু করলাম, সামনে দুই ভাই রয়েছে, তাদের সাথে কিন্তু আমি যাচ্ছি, তারা কিন্তু একদম এখানেই বাড়ি। তারা বললেন যে আসলে এই নায়ক শুধু খালি নায়কই ছিলেন না, তিনি আমাদের মাঝেও নায়ক হয়েই কিন্তু আসতেন, আমাদের সাথে মিশতেন, একদম অমায়িক ব্যবহার তার। কখনো তিনি মনেই করেন না যে তিনি একজন সংসদ সদস্য বা তিনি একজন বিরাট একজন সুপারস্টার। আপনারা জানেন বাংলাদেশে অনেক সুপারস্টার ইদানিং ইউটিউব ফেসবুকে শোনা যায়, কিন্তু সত্যিকারের সুপারস্টার কিন্তু তারাই, যেমন ফারুক সাহেব, রাজ্জাক সাহেব, হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন সাহেব, তারাই। তো আমি আজকে এমন একজন গুণীবান, খ্যাতিবান এবং প্রবীণ অভিনেতা, সেই বীর মুক্তিযোদ্ধা ফারুক সাহেবের একদম বাড়িতেই আমি কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমার সামনে দুইটা ভাই রয়েছে, তারা কিন্তু বললেন যে এখনও তারা কিন্তু মিস করেন তাকে। এই বাড়ি না? এই ঘরের মধ্যে ওনার বাবা থাকে। এই বাড়িতে ওনার বাবা থাকতেন? আরে বাপরে, আমার দাদার কবর ব্যায়াম পাড়া, ওই ওদের সামনে দেখলাম আমি ঢুকতেন না? ও এটা বাঁধানো, এই কবর এটা কার? ফারুক সাহেবের দাদা। ফারুক সাহেবের দাদার? এ তো বাড়ির ভিতরেই কবর না? আচ্ছা আচ্ছা, একটু আসেন দেখি, দেখি। এই যে দেখুন, এটা কিন্তু ফারুক সাহেবের একদম দাদার কবর, আর এখানে থাকতেন কিন্তু ফারুক সাহেবের আব্বা। এই যে দেখুন, একেবারে বাড়ির মাঝখানে এই যে দেখেন কবর। কার কবর এটা বললেন ভাইজান? এটা নায়ক ফারুক সাহেবের দাদা। দাদা? দাদার কবর। একদম বাড়ির মধ্যে কবর দিয়েছে? জি জি আচ্ছা, তারা কিন্তু এই যে দেখুন, এই যে দেখুন, আমি কিন্তু দেখাচ্ছি, এই যে এটাই হচ্ছে একদম চিত্রনায়ক ফারুক, আমরা জানি মিয়া ভাই খ্যাত সে ফারুক, তার কিন্তু দাদার কিন্তু কবর একদম বাড়ির মধ্যে। এই যে দেখুন, তিনার বাবা কিন্তু এই বাড়িতে ছিলেন। এই যে দেখুন, বাড়ি দেখলেই বোঝা যায় সেই কাঠের দরজা, অনেক দিনের। আর এখন তার যে বাড়ি সেটা যে সামনে। আচ্ছা, এটা কি বেল গাছ নাকি? এটা
না এটা আম গাছ এটা আম গাছ, এটা কামরাং গাছ। এত মোটা কামরাঙ্গার গাছ হয়? ও ওটা মনে হচ্ছে যে ও আচ্ছা উনি জীবিত থাকতে এই ঘরটাই করতে এখানে সেই সমাজের মানুষ নিয়ে এখানেই হ্যাঁ আচ্ছা 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 এই যে দেখুন আমাদের কোনো মানব বিনিময় আসেন না। তাই জি, মানে আসলে কত ছোট বড় সবার কাছে মিশতে কত একটা সবাই কোনো আছে না, একটা অহংকার আছে বা একটা ইয়াত আছে, আমি খুব ইয়ার মাঝে জি, জি। ওইটার কোনো অহংকার ছিল না। এই ফারুক সাহেবের জি, বাহ 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 আমরা সিনেমাতে দেখেছি, আজকে কিন্তু সত্য সত্যি বাইর চলে আসলাম। এই যে দেখুন একদম বাড়িতে, এই যে দেখেন ফারুক সাহেবের বাড়ি, অসাধারণ বাড়িগুলো রাজকীয় স্টাইল, যেমন আগের পুরাতন বাড়ি দেখেই বোঝা যায়। এই যে দেখুন এই যে দেখুন বাড়ি। আচ্ছা বসি, কেমন আছেন আপনি? ভালো আছেন? মাঝের মধ্যে তো মিডিয়াতে দেখা যায় আপনাদের আশেপাশের মানুষ। এই না ফারুকের বাড়ি এটা? জি এটা আপনি কে হন? আমি পাড়া প্রতিবেশী ভাতিজা ভাতিজা? আপনারা দেখাশোনা করেন এগুলো? আছি এলাকার, যেহেতু এই বাড়িতে আসা যাওয়া, পাশাপাশি বাড়িঘর। আচ্ছা আচ্ছা, সেই ব্যক্তি হিসেবে কেমন ছিল? অনেক ভালো ছিল, ভালো ছিল। এলাকার লোক তো সবাই অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করতো। আচ্ছা ফারুক সাহেবের ছেলে মেয়ে কয়টা ছিল? এক ছেলে এক মেয়ে। তারা কি এখানে আসেন? আসতো, ইচ্ছা দেয়, আইসা কুরবানি দেয়, মানুষকে টাকা পয়সা দেয় বা কাপড়লতা দেয় মানুষকে। ও আচ্ছা আচ্ছা, একটু সহযোগিতা করে আর কি। হ্যাঁ একটু না, মোটামুটি ভালো সহযোগিতা করতো। উনি থাকা অবস্থায়, মানে এখন উনি গেছে গা, এখন তো আর তেমনের আর আসা যাওয়া হয় না তাদের। আচ্ছা আচ্ছা, দেখুন ফারুক সাহেব যেখানে বসতেন, এই যে দেখেন অফিস কক্ষ, বা সেখানে এই যে আমি এখন ঢুকবো, এই যে ঢুকলাম, এই যে দেখেন স্মৃতি রেখে গেছে। আমি এটা নিয়ে একটু পরেই কথা বলি। এই যে তার যেই অফিস কক্ষ, বা তিনি আসলে এখানে হয়তো বা থাকতেন। নৌকাটা ওনারে বিদেশ থেকে অস্ট্রেলিয়া থেকে উপহার পেয়েছিল। এটা আচ্ছা আচ্ছা, অস্ট্রেলিয়া থেকে। এটা কি জাহাজ নাকি? ওরে বাপ রে বাপ, হ্যাঁ তা না? এই দেখেন গিফট করেছে, এই যে দেখেন নৌকা অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে। এটা অস্ট্রেলিয়া থেকে তিনি এই যে গিফট পেয়েছেন, এই যে দেখেন তাকে কিন্তু উপহার দিয়েছেন অস্ট্রেলিয়া সরকার। বাপরে বাপ, এগুলো তো মনে করেন যে বোঝাচ্ছে যে এটা একটা বিশাল বড় পানির জাহাজ। এই যে দেখুন, হ্যাঁ এগুলো হচ্ছে বলা হয় বাদাম না কি যেন তুলে দেয়। বাদাম বাদাম হ্যাঁ বাদাম, বাদাম বাদাম হ্যাঁ পাল পাল, হ্যাঁ। এই যে দেখুন, তাহলে আপনি বলতেছেন এটা কি অস্ট্রেলিয়া থেকে? অস্ট্রেলিয়া থেকে এটা ওনাকে গিফট করছিল। অস্ট্রেলিয়া সরকার? অস্ট্রেলিয়ার একটা অস্ট্রেলিয়া সংস্থা? সরকার না, মানে অস্ট্রেলিয়াতে মানে একটা সংস্থা ইয়ার থেকে গিফট করছিল ওনারে। আচ্ছা আচ্ছা, এটা জি, আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আমি এখন যেই বাসা বা এই যে দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে বা অফিস কক্ষ, এখানে আসলেই হয়তো বা ফারুক স্যার এখানে কিন্তু বসতেন। আজ হ্যাঁ গ্রামের বাড়ি, একদম গ্রামের বাড়ি, যেটা বাড়ির মধ্যে আমি আসছি, এটা অফিস কক্ষ না বাড়ি। আর এই যে দেখুন তার বাড়িতে, এই যে দেখুন এখানে একটা কি দেখতে পাচ্ছেন, একটা পানির জাহাজ বা নৌকা, বিশাল বড়। এখানে অনেক বাদাম বা পাল তুলে দেওয়া আছে। এই যে দেখুন, আমি ভালো করে দেখাচ্ছি, এই যে দেখুন আদৌ এটা কিন্তু সেই অস্ট্রেলিয়া দেশ থেকে কিন্তু উপহার পেয়েছে সেই জনপ্রিয় আমাদের, তার একটা স্মৃতি হয়ে কিন্তু এই আমাদের চিত্রনায়ক ফারুকের একটা স্মৃতি হয়ে কিন্তু এই জিনিসগুলা রয়েছে। আর আমি এখানে আসতেই বলেছে তার হাতের একটা পুরস্কার কিন্তু আমাদের স্মৃতি হিসাবে কিন্তু আজও কিন্তু কাদায়। দেখুন এটাতে কিন্তু যারা দেখবে তখন মনে পড়ে যাবে সেই ফারুকের কথা। আর এখানে একটা বিশাল বড় টিভি দেখতে পাচ্ছি, টিভিটাও তিনি দেখবেন। আসলে উনি আনছিল ছেলেপেলে, আমরা যারা আছি সবাই লোকজন যারা আছে জি জি, সবাই একসাথে বসে যাতে বড় পর্দায় যাতে টিভি দেখতে পারে আর কি, খেলাধুলা দেখতে পারে আর কি। এই 18 সালে এমপি হওয়ার পরে কত হলো ওই টিভিটা আনছিল, এনে কত না। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওটা নায়ক ফারুক তিনি দিয়েছেন, এটা কিনা দিয়েছেন খেলাধুলা দেখার জন্য। খেলাধুলা দেখতে। গ্রামবাসী সবাই যাতে একসাথে বসে বড় পর্দায় দেখতে আনন্দ নিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখুন, আমি যে বসে রয়েছি একদম গ্রামের বাড়িতে, আমি যে সোফা সেটে বসে রয়েছি, এখানেই কিন্তু বসতেন সেই জনপ্রিয় আমাদের, আমি সুপারস্টারই বলবো, কারণ তারাই তো সুপারস্টার। কারণ ফারুক আহমেদ, রাজ্জাক সাহেব, ইলিয়াস কাঞ্চন, এদেরকেই সত্যিকারের সুপারস্টার বলা হয়, কারণ আজও তারা আমাদের মাঝে অমর হয়ে রয়েছে। প্রয়াত সেই মহানায়ক তার বাসায় এসে আমি কিন্তু অনেক জিনিসপত্র দেখে কিন্তু আমার মানে কি বলবো, আবেগময় হয়ে পড়েছি। কারণ তিনি কিন্তু অনেক পুরস্কার পেয়েছেন, বা এই গ্রামবাসীর জন্য খেলাধুলা দেখবে বা তার জন্য বিশাল, এটা কত ইঞ্চি টিভি হবে ভাইজান?
আমার মনে হচ্ছে 50 পার। হ্যাঁ, এটা হয়তো এরকমই হবে। হ্যাঁ, 52 হতে পারে। যাই হোক, মানে 50 বা 60 এর মাঝখানেই হবে, মানে 56 ইঞ্চি। 56 ইঞ্চি। এখানে একটা ফিলিপস টিভি, এই যে দেখতে পাচ্ছেন, বিশাল বড় টিভি। এই যে দেখুন, এই টিভিটা কিনে দিয়েছে শুধু খালি খেলাধুলা দেখার জন্য। এই এলাকার যারা এখানে আসবেন, বসবেন, তাদেরকে মনে করেন যে তারা যেন খেলা দেখতে পারে বা খবর টবর দেখতে পারে, আনন্দ বিনোদন নিতে পারে, তার জন্য টিভি কিনে দিয়েছে। দেখুন কত মানুষ ভালো ছিল। এবং আমি আসতে শুনলাম যে তার যে ছেলে মেয়ে রয়েছে তারাও কিন্তু মাঝে মধ্যে আসেন, খোঁজ খবর নেন এলাকাবাসী, তাই তো? জি জি। হ্যাঁ, এটা দেখুন। উড়ি উড়ি দেবে আকাশ পারি, দোলার মাঝে থাকবে পড়ে দম পুরানো একটা হাওয়ার গাড়ি, পরাণ পাখি উড়ি উড়ি দেবে আকাশ পারি, দোলার মাঝে থাকবে পড়ে দম পুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। তো যাই হোক, এটা হচ্ছে আদি, যেটা পুরাতন বাড়ি, যেটা একদম জন্মস্থান বাড়ি বা যেটা আদি বাড়ি বলা হয়। দেখুন এখানে, আমি তো হারমোনি বাজাতে জানি না, এই হারমোনি কিন্তু কিন্তু তিনি এসে মাঝের মধ্যে কিন্তু ট্রাই করতেন, বাজাতেন। এখানে কিন্তু অনেক তার স্মৃতি রয়েছে আমরা যতটুকু জানি। তো আমি একদম ফারুক স্যারের বাড়ির মধ্যে, একদম যেটা জন্মস্থান বাড়ি, যেটা আসল বাড়ি, সেই বাড়ির মধ্যেই কিন্তু আমি এখন অবস্থান করতেছি। এখানে তার গ্রামবাসী, প্রতিবেশী, তারা কিন্তু আমার সাথে রয়েছে। তারাও কিন্তু বলতেছে যে মোটামুটি ইয়া, তোমার নাম কি? শাওন। শাওন, জি। অনেক সুন্দর নাম। তো লেখাপড়া করা হয়? হ্যাঁ, এই বাড়িটা কার এটা? এটা হচ্ছে চিত্রনায়ক ফারুকের বাড়ি, ওনাকে এক নামেই চিনে সবাই। এক নামে চেনে? জি। ও, কে হয় সম্পর্কে তোমার? এটা তো আমি বলতে পারি না। ও আচ্ছা আচ্ছা। তো এই তোমার নাম কি? হ্যাঁ, আহানাম। তাই তো অনেক বন্ধুরা আছে, ছোট ছোট বন্ধুরা আছে, এই জায়গায় খেলাধুলা করতেছে। তো যাই হোক, কোন স্কুলে লেখাপড়া করা হয়? স্কুল না, মাদ্রাসা। মাদ্রাসায়? যাক, শুনে ভালো লাগলো। এখন কিন্তু সবাই মাদ্রাসায় লেখাপড়া করে না মূলত। কোন ক্লাসে পড়ো? পরে 5-এ। দাখিলি মাদ্রাসা? আচ্ছা আচ্ছা। যে ওনার বাবা কোনটাতে থাকতেন? ওই ঘরে থাকতো, ওই দক্ষিণ পাড় নামাজ পড়তো এবং ওটাতে থাকতো। যেটা দেখলাম যে ফারুক সাহেবের দাদার কবর, ওই সামনে যে রুমটা, এটা হলো ফারুক সাহেবের বড় বাবার কবর। বড় বাবার। আচ্ছা আচ্ছা। তা এখানে তার এই যে পুকুর পুষ্করণী, এগুলো কাদের? এটা হ্যাগর সবানি মিলাই আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু তাদেরও আছে এখানে? তাদেরও। আচ্ছা আচ্ছা। আর কি আছে এখানে? এখানে এই যে পাকঘর, এটা এটার মধ্যে মানুষকে আয়োজন টায়োজন করে খাওয়াইতো, মানুষের আয়োজন টায়োজন করে খাওয়াতো? বাপ রে বাপ। আয়োজন টায়োজন করে খাওয়াইতো প্রতি ইয়েতে, মনে করেন ইচ্ছা নাইলে হ্যাঁ, কোনো অনুষ্ঠান, ইফতার বা এখানে পাক করে খাওয়াতেন? এই ঘরে পাক করতো। এই যে দেখুন, চুলা ছিল। দেখুন এই যে এই জিনিসগুলো কিন্তু দামি জিনিস। এতে দেখুন সেই সময়ের যে দামি দামি যে কম্পিউটার চালানো বা বসে তিনি বসে থাকবেন। আর এই যে দেখুন, হ্যাঁ, এগুলো চুলাও আছে না, ওই যে অটো চুলা। তো যাই হোক, আপনি বলতেছেন এখানে যে ইফতার বা যে কোনো অনুষ্ঠান হলে এটা পাকঘর। এটা পাকঘর। এটা পাকঘর, খড়িটড়ি সব রয়েছে, এটা পাকঘর। আর এই হচ্ছে, এই যে দেখুন, এটা হচ্ছে বাড়ি বা ঘর। এই যে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই পাশে বিশাল বড় পুকুর। এই যে দেখতে পাচ্ছেন, বিশাল বড় পুকুর, বিশাল বড় জায়গা। এই যে দেখুন ফারুক সাহেবের, আমি বাড়ির একদম সাইডে, এই যে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে।
কারণ বলবেন আমি বিস্তারিত দেখাচ্ছি, এই জন্যই দেখাচ্ছি যে আদৌ আমিও নিজেও দেখার কাঙ্গাল হয়ে এসেছিলাম। শুনেছিলাম যে ফারুক আহমেদ অনেক তার জায়গা জমি, এই যে দেখুন আমি একদম পিছনে, এই যে বাড়ির পিছন সাইড। আচ্ছা দর্শক বন্ধুরা, এই যে দেখুন আমি যেই বাড়ির বা এই যে আমার পাশে যে বিশাল বড় পুকুর ঘাট বা বিশাল বড় পুকুর, এই সেই বাড়ি আর বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে এটা পুরোটাই কিন্তু নায়ক ফারুকদের। আর এখানে তিনি আসলে সবার সাথে বসতেন, আমি শুনে অনেক ভালো লেগেছে আমাকে, কেননা তিনি আসলে এই জায়গায় বসতেন, একটা টিভি কিনে দিয়েছেন, সে অস্ট্রেলিয়া থেকে পুরস্কার পেয়েছে, তার হাতের অনেক স্মৃতি কিন্তু এখনও এই ঘরটার মধ্যে রয়েছে। এই যে দর্শক বন্ধুরা, আমি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই আমাদের জনপ্রিয় নায়ক যে ফারুকের বাড়ি, গ্রামের বাড়ি। আর এখন আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি তার সমাধিস্থল। আপনারা জানেন তিনি কিন্তু কিছুদিন আগে তিনি কিন্তু আমাদের মাঝ থেকে চলে গেছে, কিন্তু আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে তার কিন্তু সে সমাধিস্থল বা কবরে। থাকুন আমার সাথে, আমি এক ভাইকে নিয়ে যাচ্ছি তার কবরস্থানে। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে ভাইজান, তাহলে এখানে আমরা এখন যাচ্ছি কবরস্থানে। হ্যাঁ, মসজিদ বাড়ি। মসজিদ বাড়ি ওটা, ওটাও কি তাদেরই জমি? ওনার নিজেরই। নিজেরই সব? বাপরে, তা তো ওই অনেক এখানে এবং ওখানেও আছে। এখানে আছে, বাজারে আছে। এই যে এখানে শুনলাম যে একটা বঙ্গবন্ধু বাজার আছে। জি। আচ্ছা, এই বঙ্গবন্ধু বাজার কিভাবে নাম হলো এটা? এটা ওই শেখ মুজিবুর রহমান সাহেব যখন আমাদের এলাকায় আসছিল, জি জি তখন আপনার জনগণ চাইছিল এই বাজারের একটা নামকরণ করে রাখার লাগে। জি জি, ওই শেখ সাহেব রেখে গেছে যে এটা নিজেই নাম রেখেছে যে বঙ্গবন্ধু বাজার। বঙ্গবন্ধু বাজার। আর এই জায়গাটা দিচ্ছে ওনার বাপে। ও আচ্ছা আচ্ছা, এই ফারুক আমাদের বাপেই। আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই জনপ্রিয় চিত্রনায়ক ফারুক সাহেবের একদম কবরে আমরা কিন্তু যাচ্ছি। আপনারা কিছুক্ষণ থাকলেই দেখতে পাবেন। আমি নিয়ে যাচ্ছি আপনাদের সেই পারিবারিক কবরস্থান বা সেই মসজিদ বাড়ি, সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন তার সমাধিস্থল। আমরা হাঁটতে হাঁটতে ঠিক একটু পাশে যাচ্ছি, এটা মসজিদ বাড়ি বলা হয়। আর সবচেয়ে বড় কথা যে এখানেই এই নায়ক ফারুক আহমেদের যে কবরে আমি নিয়ে যাচ্ছি, কিন্তু এখানে আর একটা মজার বিষয় হলো বা একটা ইতিহাস রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে এসেছিলেন, আসার পরে এই জনগণ বলে যে এই জায়গার এই বাজারের একটা নামকরণ করার জন্য, তখন সে কিন্তু বঙ্গবন্ধু বাজার, তাই তো ভাই? বঙ্গবন্ধু বাজার নাম কিন্তু তিনি নিজেই নাম রেখে গিয়েছেন। এমন একটি ঐতিহাসিক জায়গায়ও কিন্তু এই গ্রামে বা এই জায়গাতে যখন আমি চাঁদার থেকে নামি, তখন বলছে এটা বঙ্গবন্ধু বাজার। আমি তখন তো অবাক হয়ে গেলাম, বঙ্গবন্ধু বাজার। আর এই যে ভাইজান, এই ভাইজানকে নিয়েই কিন্তু আমি যাচ্ছি সেই কবরস্থানে। আপনারা গেলে দেখতে পাবেন, বাট আমরাও কিন্তু একদিন থাকবো না, চলে যেতে হবে। এরকম একটি তারকা আমাদের মাঝ থেকে কিন্তু হারিয়ে গেছে। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, সংসদ সদস্য থাকা অবস্থায় তিনি অসুস্থ, পরবর্তীতে তিনি কিন্তু আমাদের মাঝ থেকে কিন্তু হারিয়ে গেছে। তো আমি কিন্তু আপনাদেরকে নিয়ে প্রায় চলে আসছি কাছাকাছি। এই যে দেখুন, আমরা বলতে বলতে হয়তো বা চলে আসছি কাছাকাছি। নামাজ চলছে। এই যে দেখুন, বিশাল বড় একটা ঈদগাহ বা পিছনে আমার মসজিদ দেখতে পারলেন। আর এই যে এলা দাগ টানা ছিলেন মনে হয় ঈদগাহ নামাজ পড়ার কাতারবদ্ধ হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এখনো তো নামাজ চালু হয়। তো এখন কবর কোথায়? তাই, হ্যাঁ কবরই দেখাবো। এই যে আমরা চলে আসছি কবরে। ভিডিওটি একটু লং হচ্ছে, কারণ বিস্তারিত যখন একটা চ্যানেলে একটা কিছু দেওয়া হয় তখন কিন্তু সময়ের কোনো ইয়ে থাকে না। এই যে দেখুন, আমাদের নায়ক সাহেব কোথায় রয়েছে আমরা একটু দেখতে চাই। হ্যাঁ দেখেন, এই যে দেখেন। কোনটা কবর এটা? ওই নীলটা?
ওই যে এই বাঁধা রয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে টাইলস দিয়ে বাঁধা রয়েছে। ওটা হবে, ওটা হবে, খাঁচাটা হবে, কোনটা হবে একটু আমরা জানি। দেখেন কারেন্ট বিদ্যুৎ আছে। এই মাঝখানে ওই ওই পাশেরটা। আচ্ছা আচ্ছা, থামেন তো চাচা, আসলে এখানে কোনটা এটা দেখতে হবে আমাদের, মানে নায়ক ফারুকের ডাক কোনটা আপনার শিওর? ওটা তাই কোনটা চাচা? এই যে দেখেন এখনো বাধা হয়নি না? না না না, এখনো কথা হয়নি। এটা হচ্ছে ওনার বাবার কবর, হ্যাঁ ওনার আম্মার কবর, আর এখানে ওনার মানে বলছেন আপনি এরকম এটা হলো ফারুক সাহেবের বাবার কবর, এই নীলটা, এটা হলো ফারুক সাহেবের বাবার কবর, এটা হ্যাঁ এটা ওনার ওইটা হইলো ফারুক সাহেবের ভাইয়ের কবর, এটা হলো ফারুক সাহেবের কবর। তাই না? আচ্ছা। তো দর্শক বন্ধুরা, প্রথমে এসে কিন্তু আমি মানে খুঁজে পাচ্ছিলাম না যে কোন কবর। তো একাধিক সবাই বলছে যে নতুন কবর। এই যে আমি যদি একটু বসে থেকে আপনার দেখাই, এই যে দেখুন, এখন এই যে কবরটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং চলচ্চিত্র অভিনেতা সেই ফারুক সাহেবের কবর এটা। আর ঠিক এই যে এই কবরটা দেখতে পাচ্ছেন, এটা তার মায়ের কবর বা বাবার কবর, তার পাশে মা বা এখানে তার কিন্তু প্রতিবেশী সবাই কিন্তু এই কবরের স্থানেই তারা ঘুমিয়ে রয়েছে। আর এর একটা বিশাল বড় একটি ঈদগাহ বা একটা মসজিদ। তো তিনি পারতেন তার বাড়িতে বা সেখানেও কিন্তু পরিবেশ ছিল। তো বিষয়টা হচ্ছে তার বাবা মা এখানে থাকার কারণে সে বলেছে যে এখানেই থাকবেন। তো এই হচ্ছে সেই ফারুক সাহেবের যেই কবরে আমি এসেছি, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে নতুন বেঁধে দিবে, এটা এখনও বাঁধা হয়নি। এই যে কবরটি, এটা হচ্ছে সেই ফারুক সাহেবের কবর। একই দিন মাটির ভিতরে হবে ঘরে রে মোনাহামার, কেন বন্ধ দালানে ঘর রে মোনাহামার, কেন বন্ধ দালানে ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দাবি সবই রবে, তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে। তখন ফারুক সাহেব মারা গিয়েছিল, হ্যাঁ, তখন কি এফডিসির থেকে কেউ এসেছিল, যেমন তারকা, ভিলেন, নায়ক, নায়িকা, এরা কেউ এসেছিল? কে এসেছিল আপনার জানা মতে? জয় ভাই আসছিল, নিশা ভাই আসছিল, এরপরে এই ডিপজল ভাই আসছিল। ডিপজল ভাই আসছিল, আচ্ছা আচ্ছা, ডিপজল ভাই, মিশা ভাই, জয় চৌধুরী, হ্যাঁ, আরো আসছে, আরো অনেকেই আসছে, অনেকের তারা এসে শরিক হয়েছিল, দেখার জন্য এসেছিলেন। আচ্ছা, তারা কি এসে জানাজায় শরিক হয়েছিল? জানাজা শরীক হয়েছে, এই মিশা সদাগর এরাও আসছিল, সবাই এসেছিল। আর আইসা জানাজা শরীক হইয়া জানাজা পইরা তারপরে একদম গেছে। মানে এই মিশা সদাগর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনারা নিজের চোখে তারা দেখছেন এখানে? জি, আমি নিজে, উনি আসছে, ওনার ইয়া করলাম, দেখলাম, কথা কইলাম, লারো গেলাম, এরপরে উনি অর্ডার করলো যে মিষ্টি ঘরে যাও, পরে 4 দিনের দিনও মিষ্টি আনছিল, ওই মিষ্টি আমি মসজিদে কে মিষ্টি নিয়ে এসেছিল? দীপজল ভাই অনেক মিষ্টি নিয়ে আসছিল ও খাওয়ানোর জন্য। মসজিদে 8টা মসজিদে দিছি। এখানে 8টা মসজিদে ডিপজল মিষ্টি দিয়েছে, আচ্ছা আচ্ছা। ডিপজল মিষ্টি নিয়ে আসছিল, কয়টা মসজিদে দিয়েছে? 8টা মসজিদ। 8টা মসজিদে, আচ্ছা আচ্ছা। 8টা মসজিদ মানে এই আশেপাশে সব মসজিদে দিচ্ছে, মানে 8টা মসজিদ তো মানে বিশাল এলাকা, হ্যাঁ। আচ্ছা, এই যে বলছে ডিপজল, মিশা সদাগর এরা মিষ্টি নিয়ে আসছিল, সেই মিষ্টি কি আপনারা খেয়েছেন চাচা? বা নিয়ে আসছিল তো, তারা জানাজায় শরীক হয়েছিল ভাইজান? মিষ্টি নিয়ে আসছিল ডিপজল সাহেব, মিষ্টি নিয়ে আসছিল, আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, এই সেই কবরের স্থান। যখন ফারুক সাহেব মারা গিয়েছিলেন তখন কিন্তু এফডিসির থেকে তখন এসেছিলেন মিশা সদাগর সাহেব এবং এসেছিলেন ডিপজল সাহেব, জয় চৌধুরী। তো ডিপজল সাহেব কিন্তু 8টা মসজিদ, এই আশেপাশে 8টা মসজিদও কিন্তু
মিষ্টি বিতরণ করেছে আর কি, মিষ্টি নিয়েই এসেছিলেন তিনি জানাজার শেষে। এই ও মানে 4 দিন যখন ইন্তেকাল করছেন তখন তার 4 দিন পরে আবার আসছিলেন। হ্যাঁ, ওনারা আসছিলেন এবং কি ওনারা এসে 8টা মসজিদে মিষ্টি বিতরণ করে দিয়ে তারপর ওনারা গেছেন। জুম্বার নামাজ আমাদের এখানে পড়ে গেছে। তাই? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো ওরা জানাজায় তো শরীক হয়েছে, তারপরে আবার মিষ্টি নিয়ে আসছিলেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সরি, আমি যা বলছিলাম সেটা হচ্ছে তারা কিন্তু 2বার এখানে এসেছিলেন, পরবর্তীতে তারা কিন্তু মিষ্টি বিতরণ করে গেছেন এবং দোয়া খায়ের যাকে বলা হয় মিলাদ, হ্যাঁ, তার জন্য 8টা মসজিদে মিষ্টি কিন্তু বিতরণ করেছেন বা দিয়েছেন সেই ডিফজল সাহেব। তো আমি আসছিলাম সেই জনপ্রিয় আমাদের অভিনেতা মরহুম বীর মুক্তিযোদ্ধা ফারুক সাহেবের একদম গ্রামের বাড়িতে এসে আমি যা মানে পেরেছি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আমি নিজেও জানলাম আর আপনাদের কিন্তু আমি জানালাম। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো এপিসোড বা গল্পতে দেখা হবে এই বলে আমি এই ভিডিওতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।